রান্নাঘরের কিছু নতুন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছে, যা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। রান্নাবান্না শুরু করার আগে আমি জিনিসপত্রগুলো দেখাতে চাইছিলাম, কিন্তু ওইভাবে আর সময় হয়ে ওঠেনি, আর সেইভাবে দেখানোও হয়নি। তো ভাবছি যেহেতু রান্নাবান্না শুরু করে দিয়েছি, এইভাবে ভিডিও করে দেখিয়ে দিই আর পরে এডিট করে বলে দিব। এই যে এখানে ভেন্ডি ভাজা হচ্ছে নতুন কড়াইতে। অবশ্য আগের যে হাঁড়ি পাতিলগুলো ছিল ওইগুলা কেমন জানি পুরনো হয়ে গিয়েছে, আর আমার এই রান্নাঘরের হাঁড়ি কড়াই ঠিক আছে, তারপর হচ্ছে গামলা বাটি, হ্যাঁ যেগুলো আছে, আমি কয়েকদিন পর পর যেন আমার কিনতে মন চায়, নতুন নতুন কিনতে মন চায়। মেয়েদের এই এই জিনিসটা মনে হয় শুধু আমার না, মনে হয় প্রত্যেকেরই আছে কিনা আমি জানি না। আমার যেটা মনে হয় যে রান্নাঘরের জিনিসপত্র যতই দেখি ততই যেন কিনতে ইচ্ছা হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় দোকানে দোকানে দেখি যে কত জিনিসপত্র রান্নাঘরে, দেখলেই জানি মাথাটা ঘুরে যায়, মনে হয় যে সবই কিনে ফেলি। এই মগটাও কিন্তু নতুন, তারপরে এই বাটিও হচ্ছে নতুন। নতুন জিনিস দেখলে মনে হয় যে সবই কিনে ফেলি। তারপর এই যে এই বাটিটাও কিন্তু নতুন, কয়েকদিন আগে কেনা হয়েছিল কিন্তু বলা হয়নি, আর আমার এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল। আর অলরেডি কিন্তু আমি এই হাঁড়ি পাতিল কড়াইতে রান্না করে ভিডিও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। অনেকেই বলবে যে এগুলো তো অনেক আগের পুরানো, কিন্তু এই ভিডিওটি যখন করা হয়েছিল এইটা কড়াই দেখেই বোঝা যাচ্ছে যে নতুন কড়াই আর কি। ভিডিওটা ওইভাবে আসলে এডিট করে দেওয়া হয়নি। এখানে ডিম রান্না হচ্ছে, তাই আলু ভেজে নিচ্ছি। এইভাবে ডিমের কারি করলে না, শুধু ডিম দিয়ে আসলে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর বাঙালি তো ভাত প্রিয়, ভাত হইলে আর কিছু লাগে না। আর গ্রামের দিকে আমি দেখছি 3 বেলায় ভাত খাই, আর গ্রামের মানুষ অনেক কঠোর পরিশ্রম করে, তো এই জন্য আমাদের বাড়িতেই মানে 3 বেলায় আমার মা ভাত মানে রান্না করে, 3 বেলায় আমাদের বাড়িতে ভাতই চলে। আর ওই যে আসলে আমার মানে নতুন কোনো জিনিস দেখলে, বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র ঠিক আছে, অন্য কিছুই না, রান্নাঘরের জিনিসপত্র আমি যতই দেখি ততই যেন আমি এটা কিনি ওটা কিনি, কিনে শেষ হবে না। কিন্তু বেশি কিছু কিনিনি, মাত্র এই কয়েকটা জিনিস কিনেছি। আর হচ্ছে এই কড়াইয়ের ঢাকনা কেনা হয়নি, তাই হাতের কাছে যা পেয়েছি থালা, ওইটা দিয়ে আমি ঢেকে দিয়েছি ঠিক আছে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। আমার আগের যে হাঁড়ি পাতিলগুলোতে আমি রান্না করতাম ওইগুলো অনেকটা বড় ছিল, তাই আর কি চেঞ্জ করলাম। যেহেতু আমরা 3 মানুষ, 3 মানুষের রান্নাবান্না, অল্প অল্প এত বড় হাঁড়ি পাতিলে এমনিতেই রান্না করতে ইচ্ছা করে না। অল্প অল্প খাবার ছোট ছোট থালা বাসনে রান্না করাই ভালো, মানে হাঁড়ি পাতিলে রান্না করাই ভালো আমার যেটা মনে হয়। ডিম আলু কারির ফাইনাল লুক অনেক লোভনীয়। ভিডিও আজ এ পর্যন্তই, টাটা।